ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম আজকে নতুন ভিডিওতে। আমার চ্যানেল নলেজ হান্টে সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে শুরু করে নিচ্ছি নতুন একটি বিষয় নিয়ে, জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি পরীক্ষাগুলোতে বারবার এসে থাকে বা আসছে। তো আজকে কথা না বাড়িয়ে আজকে যে আমরা বিষয়টি জানবো সেটি হচ্ছে বিভিন্ন ফিল্ড এবং তার জনককে, এই বিষয়গুলি আমরা জানবো। তো কথা না বাড়িয়ে ভিডিওর দিকে শুরু করি। আমি বোর্ডের মধ্যে প্রথম থেকে লিখে রেখেছি ফিল্ড মানে বিষয় কী এবং তার জনক বা উদ্ভাবকগুলোকে আমরা এক এক করে এবার জানব। প্রথমেই আমি লিখে নিচ্ছি অ্যাটম বোম বা বোমা। অ্যাটম বোম সর্বপ্রথম কে উদ্ভাবক করেন? এখানে আমি লিখে নিলাম ফিল্ড। এবার এদিকে ফাদার বা জনক কে সেটা লিখব, ডাক্তার রবার্ট ওপেনহেইমার। ডাক্তার রবার্ট ওপেনহেইমার, ইনি অ্যাটম বোমের উদ্ভাবক। তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। এরপর আমরা 2 নাম্বার জানবো রেলওয়েজ। রেলওয়েজের জনক জর্জ স্টিফেনসন। জর্জ স্টিফেনসন ছিলেন রেলওয়েজের উদ্ভাবক। এরপরে আমরা যেন বিষয়গুলি জানবো সেটা আমি লিখে নিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এটা কিন্তু পরীক্ষা বারবার এসে থাকে, সেটাকে অ্যারিস্টটল। অ্যারিস্টটল তিনি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের উদ্ভাবক ছিলেন। অ্যারিস্টটল ছিলেন এমনই একটি কথা প্রসঙ্গে একটু বলে নিই। অ্যারিস্টটল একজন মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের না, বিজ্ঞানের বিভিন্ন শাখাতে তিনি জনক ছিলেন। এবার আমি এটা মুছে দিচ্ছি, পরেরগুলো জানবো। এরপর হচ্ছে 4 নাম্বার, পলিটিক্যাল সায়েন্স লিখলাম। এবার লিখব বায়োলজি বা জীববিদ্যা। বায়োলজিরও কিন্তু আমরা সেম অ্যারিস্টটলই কিন্তু এর ফাদার বা উদ্ভাবক অ্যারিস্টটল। এই বায়োলজি বা জীববিদ্যারও এই ফিল্ডেরও কিন্তু ফাদার অ্যারিস্টটল। এর জন্য আমি এই লেখাটা মুছলাম না, তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমরা 5 নাম্বার জানব জ্যামিতি বা জিওমেট্রি। জিওমেট্রির ফাদারকে ইউক্লিড। ইউক্লিড ছিলেন জ্যামিতি বা জিওমেট্রির উদ্ভাবক। এরপরে জানব ইকোনমিক্স বা অর্থনীতির, এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। এটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার আসে। অ্যাডাম স্মিথ ইনি ছিলেন ইকোনমিক্স বা অর্থনীতির উদ্ভাবক। এরপরে জানবো আমরা হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি একটি শাস্ত্র, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হোমিওপ্যাথি একটি লাইন বা বিষয়। এটা হচ্ছে হ্যানিম্যান। হ্যানিম্যান ইনি হলেন হোমিওপ্যাথি বিদ্যার জনক। 7 নাম্বার হয়ে গেল, তোমরা নোট ডাউন করলে করে নিতে পারো। আমি মুছে দিচ্ছি। এরপরে যেটা জানবো 8 নাম্বার টেলিফোন। টেলিফোন কেন? আগে টেলিফোনই ছিল, এর জন্য টেলিফোনের ফাদারকে গ্রাহাম বেল। গ্রাহাম বেল টেলিফোনের জনক বা উদ্ভাবক। কেন বললাম টেলিফোন? এর পরেরটা আমরা জানবো সেটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন অনেক পরে এসেছে, তাই মোবাইল ফোনের উদ্ভাবকটাও জানা উচিত। মোবাইল ফোন এর উদ্ভাবককে, এটা হচ্ছে মার্টিন কুপার। মার্টিন কুপার, এটাও জানার বিষয়। মার্টিন কুপার মোবাইল ফোনের উদ্ভাবক বা চলভাষের উদ্ভাবক, বা মোবাইলকে বাংলায় বলা হয়ে থাকে চলভাষ। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ইন্ডিয়ান
পলিটিও বলতে পারো, কনস্টিটিউশন এইভাবেও আসতে পারে, ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান পলিটিক্যাল কনস্টিটিউশনও আসতে পারে, এখানে অবলিক কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশনের উদ্ভাবক হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকর। ওকে, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। 10টা করে নিলাম, অল্প সময়ের মধ্যে 10টা জেনে গেলাম এবং খুব সহজ প্রক্রিয়া আমরা মনে রাখবো। টেলিফোন, মোবাইল ফোন, ইন্ডিয়ান পলিটি বিষয়গুলো সম্বন্ধে আমরা ধীরে ধীরে জানছি। সাধারণত চাকরি পরীক্ষাগুলোতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেসিক যে সমস্ত বিদ্যার জনকগুলো আছে সেগুলোই জানতে চাওয়া হয়। এবার লিখবো 11 নম্বরে কেমিস্ট্রির জনক কে, সেটা আমরা জানবো। রবার্ট বয়েল। কেমিস্ট্রির জনক হচ্ছে রবার্ট বয়েল। রবার্ট বয়েল হচ্ছে কেমিস্ট্রির জনক। 12 নম্বর যেটা আমরা জানবো সেটা কি, সেটা হচ্ছে সংস্কৃত গ্রামার। সংস্কৃত গ্রামার, সংস্কৃত গ্রামার ইনভেনশন কে করেছিলেন? পানিনি। পানিনি, পানিনি ছিলেন সংস্কৃত গ্রামারের ইনভেনার। ওকে, এরপরে যেটা জানবো সাইকোলজি বা মনস্তত্ত্বের জনক হচ্ছে ডক্টর সিগমন্ড ফ্রয়েড। ডক্টর সিগমন্ড ফ্রয়েড ছিলেন হচ্ছে সাইকোলজি বা মনস্তত্ত্বের বিদ্যার জনক হচ্ছে ডক্টর সিগমন্ড ফ্রয়েড। এখন প্রথমে লিখলাম, দেখো কেমিস্ট্রি হচ্ছে রবার্ট বয়েল, সংস্কৃত গ্রামার করেছেন উদ্ভাবক পানিনি, সাইকোলজি করেছেন ডক্টর সিগমন্ড ফ্রয়েড। 13টা আমাদের হয়ে গেল। এরপর আমি মুছে দিচ্ছি। ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে ব্লাড সার্কুলেশন রক্তের সংবহন তন্ত্র আবিষ্কার করেছেন উইলিয়াম হার্ভে। 15 নম্বর জানব ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ ইনভেনশন করেছেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপের উদ্ভাবক। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে মিসাইল ম্যান। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, এটা সকলেরই জানা, ডক্টর এ.পি.জে. আব্দুল কালাম। আব্দুল কালাম। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ডক্টর এ.পি.জে. আব্দুল কালামকে। ইনি হচ্ছে ইন্ডিয়ান মিসাইলকে উদ্ভাবক করার জন্য এনাকে মিসাইল ম্যানও বলা হয়, বা ইন্ডিয়ান মিসাইল ম্যানের উদ্ভাবক যদি বলা হয় তাহলে এ.পি.জে. আব্দুল কালামকে বলা হয়ে থাকে। 17 নাম্বার খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা জানবো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কম্পিউটারের ফাদারকে। ফার্স্ট জেনারেশন কম্পিউটার যেহেতু তিনি আবিষ্কার করেছেন, এর জন্য তাকে আমরা ফাদার বলে থাকবো, ফাদার অফ কম্পিউটার, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের পিতা বলা হয়ে থাকে বা কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। 17 নম্বর অবধি আমরা জানলাম। এরপরে পরবর্তীগুলো আমরা জানবো, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। এরপরটা আমরা পরেরটা জানবো। এরপরে আমরা জানবো 18 নাম্বার ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের উদ্ভাবক হচ্ছে
আর কে মেডিস। 19 নাম্বার জানব সোশিওলজি। সোশিওলজির উদ্ভাবক বা ফাদারকে, সেটা হচ্ছে অগাস্ট কমতে। 20 নাম্বারটা আমরা জানব মডার্ন ইংলিশ পোয়েট্রি। মডার্ন ইংলিশ পোয়েট্রির ফাদার হচ্ছে কে, নিচে লিখে দিচ্ছি যেখানে জায়গা নেই যেহেতু, জিওফ্রে চসার। জিওফ্রে চসারকে মডার্ন ইংলিশ পোয়েট্রির জনক বা পিতা বলা হয়ে যায়। এখানে 20 নম্বর অবধি হলো, আরও কয়েকটি যদি আমরা জেনে নিই। তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রথম এই 20টি জেনারেল নলেজ বা সাধারণ বিজ্ঞানের সম্বন্ধে জানলাম। তো আমার ভিডিওকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সকলকে জানাই ধন্যবাদ। এবং আমার চ্যানেল আমার পাশে থাকার জন্য সকলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।